নমস্কার বন্ধুরা, বনমালী গার্ডেনিংয়ের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি দেখাবো কিভাবে চন্দ্রমল্লিকার কাটিং থেকে যে চারাগুলো তৈরি হয়েছে সেগুলো ছোট ছোট পটে আমি রিপোর্টিং করব। এবং সেগুলো যখন বড় হয়ে যাবে আর একটু 3 সপ্তাহ পরেই আবার আমি এর থেকে বড় পটে দেব। এর আগে আমার বনমালী কুকিং এবং গার্ডেনিং নিয়ে একটাই চ্যানেল ছিল। আমার কিছু রান্না, আমার ভালো লাগা গাছপালা, এগুলো আমি সেই চ্যানেলে দিতাম। কিন্তু অনেকেই গার্ডেনিং এবং কুকিং একসাথে থাকাতে ভিডিওগুলো দেখতেন না। তাই জন্য আমি বনমালী গার্ডেনিংয়ের চ্যানেলটিকে আলাদা করে দিয়েছি। এবং এই বনমালী গার্ডেনিংয়ের এই চ্যানেলে আমি কেবলমাত্রই আমার গার্ডেনিং সংক্রান্ত, গাছপালা সংক্রান্ত, আমার বাগানের গাছ, ছাদের গাছ, বিভিন্ন জায়গার গাছপালা নিয়ে আমি ভিডিও এখন থেকে এটাতেই ছাড়ব। যারা আমার বনমালী কুকিং দেখেন, যারা পছন্দ করেন গাছপালা, তারা বনমালী গার্ডেনিংয়ে এই গাছপালা সংক্রান্ত ভিডিওগুলো দেখবেন। কেমন? লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আমি এই বনমালী গার্ডেনিং এবং কুকিংয়ের যে পুরনো চ্যানেলটি ছিল, যাতে এখন আমি রান্না সংক্রান্ত বিষয়গুলোই দিই, সেখানে আমার যে মাদার প্ল্যান্ট আমার ছাদে কিছু থাকে, প্রতিবারের শীতের বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকার 4-5টি গাছ আমি রেখে দিই। সেখান থেকেই আমি কাটিং কেটে কিভাবে চারা বানিয়েছিলাম তার ভিডিও রয়েছে। যারা দেখেননি তারা একটু সেইভাবে চারা কিভাবে তৈরি করা হয় সেটা আমি দেখিয়েছি। এবং আমার পুরোটাই সাকসেস যে আমি 30-35টা আগা আমি লাগিয়েছিলাম। প্রত্যেকটা আগা থেকে এরকমভাবে সুন্দরভাবে শিকড় উঠেছে। এবার আমি একটা বালতিতে কিছুটা সাব পাউডার, যেটা ফাঙ্গিসাইড, সেটা কিছুটা গুলে আমি এই চারাগুলো যেগুলো লাগাবো এখন সেগুলো একটু 2 মিনিটের মতো চুবিয়ে রাখলাম। এইবার আমার বাগানের মাটি আমার তোলাই থাকে। সেই বাগানের মাটির সাথে কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। মাটিটা যাতে ঝুরঝুরে হয় সেরকম দেখতে হবে। আপনারাও এই চারা থেকে এরকমভাবে চন্দ্রমল্লিকা যদি করেন, তাহলে শীতের বাগান আলো করে রাখতে, ছাদ বাগান আলো করে রাখতে এর জুড়ি মেলা ভার। কিছুটা লাল বালি, যেগুলো বাড়ি করার মেটেরিয়ালসে হিসাবে ব্যবহার করা হয়, সেই বালিও আমি এর সাথে কিছুটা নিয়ে নিলাম। এবার এই ছোটো ছোটো যেগুলো পটগুলো 3 ইঞ্চি 4 ইঞ্চি মতো, সেইগুলো ভার থেকে একটু বড়, জলের ভার যেমন হয় তার থেকে একটু বড়, এগুলো আমি নার্সারি থেকে নিয়ে আসি। ওরা যে চারা গাছগুলো বিক্রি করে অনেক সময় এই পটগুলো ওদের থাকে। হ্যাঁ, আমার এখান থেকে আমি এই পটগুলো আমি ওদের থেকে নিয়ে আসি। ওরা খুব কম দামেই এগুলো নেয় এবং আমার এরকম সঞ্চিত রয়েছে অনেক পট। সেখান থেকে আমি কয়েকটা পট নিয়ে নিলাম, 10টার মতো নিয়ে নিয়েছি। সেখানে 10টা চারা লাগাবো। দেখুন কি সুন্দর রুট হয়েছে। এবার এই মাঝখানটা একটু মাটি সরিয়ে এগুলো লাগিয়ে দেবো। আপনারাও ভার্মি কম্পোস্ট, মাটি এবং বালি একসাথে, প্রথম দিকে সার কিছু দিতে হবে না, এরকম লাগিয়ে চারাগুলো যখন একটু মোটামুটি 1 সপ্তাহ হবে, তারপর ইচ্ছা করলে লিকুইড তরল সার আপনারা দেবেন। যাতে এখন বর্ষাকাল, ফাঙ্গাস লাগার সম্ভাবনা প্রচণ্ড। আমার কিছুটা ছাদে শেড রয়েছে, আমি যাতে বৃষ্টির জল না লাগে সেরকমভাবে রাখবো। এখন থেকে যদি চারা গাছগুলো করা হয় তাহলে খুব সুন্দরভাবে, খুব মানে ঝাড় মতো হয়ে উঠবে। আমি পরপর দেখাবো আপনাদের কি সুন্দরভাবে বড় হয়। আর আমার থেকে আমি আমার অনেক বাগানি বন্ধুদেরও চারা দিই, যার জন্য আমাকে অনেকগুলো করতে হয়। আর এইগুলোও আমি কিনে নিয়ে এসেছি, এই প্যাকেটগুলো। এইগুলোতে একটা সুবিধা হচ্ছে, এর মধ্যে কোনো ফুটো করতে হয় না। দেখুন, জল আপনি অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায়। এগুলো অনেকে বাড়িতেও তৈরি করেন। আমার তো সময়ের অভাব বলে আমি এগুলো করতে পারি না। নাহলে চালের যে বস্তা আমরা এখন কিনি, সেই চালের বস্তা কেটে কেটেও অনেকে এগুলো করতে পারেন। বড়ও করা যায়, ছোটও করা যায়। আমি এগুলো কিনেই নিয়ে এসেছি, 10টার মতো এরকম প্যাকেট কিনে নিয়ে এসেছি। তার মধ্যে চারাগুলো লাগাবো। অনেকেই আমার এগুলো দিতে হয় বলে আমি করেছি।
এই দেখুন কি সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম। এই 10টা প্যাকেটে এবং 10টা ভাঁড়ে আরও আমি লাগাবো, কারণ আমার প্রায় 35টার মতো প্রত্যেকটা চারা থেকেই আমার কাটিং থেকে চারা তৈরি হয়ে গেছে। আর এই ফাঙ্গিসাইডের জল যেগুলোতে আমি চুবিয়ে রেখেছিলাম, সেই জলগুলো দিয়েই আমি এই মাটিগুলো ভিজিয়ে দিলাম। এবার কিছুদিন শেডে রাখবো। একটু খাটনি তো আছেই, কখনো রোদে বার করে দিতে হয়, বৃষ্টি হলে ঢুকিয়ে রাখতে হয়, এরকম করে করে এদেরকে একটু বড় করতে হয়। হ্যাঁ, কিন্তু শীতকালে যখন আপনার বাগান আলো করে থাকবে তখন দেখবেন কত সুন্দর লাগে। এবং বোগেনভ্যালিয়ার কাটিংও এখন যাদের আছে তারা লাগিয়ে দেবেন, সেগুলো থেকেও এরকম